এই মুহূর্তে যদি আপনার স্মার্টফোন কেনার জন্য বাজেট হয়ে থাকে অ্যারাউন্ড 50,000 টাকা এবং আপনার লিস্টে S22 Ultra এবং S24 এই দুইটা ফোন রয়েছে এবং আপনি কনফিউজড যে এই দুইটা ফোন থেকে আপনি কোন ফোনটা কিনবেন, তাহলে বলবো যে এই ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে ভিডিও শেষে ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনার এই S22 Ultra কেনা উচিত নাকি S24 এই বেস ভেরিয়েন্টের এই পিচি ফোনটা কেনা উচিত। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা সেন্ড করার জন্য। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল দিয়ে দিব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। শুরুতেই কথা বলা যাক দুইটা ফোনের সাইজ নিয়ে। হ্যাঁ, দুইটা ফোনের সাইজ একদমই ডিফারেন্স। এদিকে S22 Ultra যেটা সেটার সাইজ অনেক বড় সড়ো একটা ফোন, আর এদিকে S24 যেটা বেস ভেরিয়েন্টের ফোন আপনারা সবাই জানেন যে পিচি হয়ে থাকে। আর যদি ডিজাইনের দিকে আসেন তাহলেও কিন্তু এই জায়গায় বিশাল একটা চেঞ্জ আছে, দুইটার ডিজাইন একদমই ডিফারেন্স। S24 যেটা সেটার ডিজাইন কিন্তু এখন S25 যেটা সেটার সাথে একদমই সিমিলার, মানে ডিজাইনে কোনো ধরনের পরিবর্তন নাই, এই ডিজাইন সবাই চিনেন। আর এদিকে S22 Ultra ডিজাইনটাও সবার কাছে পরিচিত হলেও এটার মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স আছে। যেরকম S22 Ultra যে ডিসপ্লেটা সেটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, তাছাড়া এর যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাও কিন্তু কার্ভ এবং ব্যাক সাইড থেকেও কার্ভ। আর এই সময় এসে S25 Ultra যে ফোনটা রয়েছে সেটা কিন্তু একদমই টোটালি ফ্ল্যাট, সব দিক দিয়ে ফ্ল্যাট করে ফেলা হচ্ছে, একদম বক্সিয়ার ডিজাইন। এখন আপনার কাছে ডিজাইন কোনটা কেমন লাগে এটা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন। তারপর যদি দুইটা ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এদিকে S24 যেটা এটা সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে এবং এর যে ফ্রেমটা সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এদিকে S22 Ultra যেটা এটা সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে। এদিকে কিন্তু প্রোটেকশনের দিক দিয়ে এই S24টা এগিয়ে আছে, একটু বেশি শক্তপোক্ত। আর এর যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাও কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর বিল্ড কোয়ালিটি নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করার সুযোগ নাই, দুইটার বিল্ড কোয়ালিটি একদমই সিমিলার। কিন্তু S22 Ultraতে যেহেতু একটা কার্ভ ডিসপ্লে, যার কারণে কিন্তু যদি মানে সেম ডিস্টেন্স থেকে দুইটা ফোনকে আমি ফেলে দেই, আমার কাছে মনে হয় যে কার্ভ ডিসপ্লেটাই সবার আগে ভেঙে যাবে, যেহেতু এটাতে ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে। যত শক্তপোক্ত প্রোটেকশনই থাকুক না কেন গ্লাস ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তারপর যদি আপনি দুইটা ফোনের বটমের দিকে তাকান তাহলে এই জায়গায় একটা ডিফারেন্স খুঁজে পাবেন, সেটা হচ্ছে যে S24 এর নিচের দিকে কিন্তু কোনো ধরনের S পেন থাকছে না, আর এদিকে S22 Ultra যেটা সেটা নিচের দিকে কিন্তু একটা S পেন থাকছে। এবং আপনারা সবাই জানেন যে আলট্রা যে ফোনগুলো স্যামসাং তৈরি করে সবগুলোর মধ্যে এই ধরনের একটা S পেন দেওয়া হয়। তো আপনার যদি মনে হয় যে আপনার S পেনটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আপনি S22 Ultraটাই দেখতে পারেন, কারণ এর থেকে কম দামে আসলে S পেন ওয়ালা ফোন আপনি পাবেন না। S21 Ultra যেটা সেটার মধ্যে কিন্তু মানে ভিতরে S পেন নাই, আপনাকে এক্সট্রা S পেন ক্যারি করতে হবে। তো সব থেকে কম দামে যদি এখন S পেনওয়ালা কোনো ফোন কিনতে চান তাহলে S22 Ultraর কোনো বিকল্প নাই। S পেনের বিকল্প থাকুক আর নাই থাকুক, আমাদের কাছে কিন্তু এয়ারপডের যে ক্লোনটা রয়েছে সেটার কিন্তু একটা বিকল্প চলে আসছে। আপনি যদি এই এয়ারপডটা অরিজিনাল কিনতে চান অ্যাপেল থেকে তাহলে আপনাকে মিনিমাম 25 থেকে 30,000 টাকা গোনা লাগবে, কিন্তু আপনি যদি এই ক্লোনটা কিনেন তাহলে আপনাকে মাত্র 1500 টাকা গোনা লাগবে। আপনারা যারা খুবই বেস্ট কোয়ালিটির এয়ারপড কিনতে চান, আপনার বাজেট 1500 টাকা, আমি বলবো যে এই TWS-টা একবার হলেও ট্রাই করতে পারেন, কারণ 1500 টাকার মধ্যে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। আমি নিজে পার্সোনালি এটা একটা ইউজ করতেছি, ANC-টাও খুব ভালোভাবে কাজ করে, ইভেন দেখলাম যে এই বাজেটে সাউন্ড কোয়ালিটি একদমই বেস্ট। এটা যদি আপনি এখন কিনতে চান তাহলে আপনি ড্রপ আউট গ্যাজেট থেকে নিতে পারেন। ড্রপ আউট গ্যাজেটের সকল কিছু ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা আমাদেরই বলতে পারেন যে একটা প্রতিষ্ঠান, তো আপনি চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিতে পারেন, এটা খুবই ট্রাস্টেড। আর এটা যদি আপনি কম টাকায় পান, যেগুলো দেখা যাচ্ছে মার্কেটে 400, 500 কিংবা 600 টাকায় সেল হইতেছে, সেগুলোর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। এটা বলতে পারেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ইয়ারপড। এখন কথা বলা যাক দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে বিশাল বড় চেঞ্জ রয়েছে। হ্যাঁ, চেঞ্জ তো থাকবেই, যেহেতু দুইটা ফোনের সাইজের মধ্যেই বিশাল বড় চেঞ্জ আছে। এদিকে S22 Ultraর মধ্যে ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট তো পাচ্ছেন, আর এটার পিক ব্রাইটনেস 1700 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না। আর এদিকে যদি S24 এ আসেন তাহলে এই জায়গায় আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.2 ইঞ্চির ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। HDR10 এর সাপোর্ট তো অবশ্যই থাকবে, আর এটার পিক ব্রাইটনেস 2600 নিটস। তার মানে বুঝতেই পারতেছেন যে S22 Ultra যেটা সেটা থেকেই কিন্তু S24 এর ডিসপ্লের মধ্যে একটা বিশাল চেঞ্জ আছে। চেঞ্জটা কি আপনারা ধরতে পারছেন? প্রথম চেঞ্জ যেটা সেটা হচ্ছে S24 যেটা সেটার মধ্যে একটা LTPO ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এইদিকে S22 Ultraর মধ্যে কিন্তু LTPO ডিসপ্লে নাই। মানে এটার মধ্যে যদি আপনি 60 Hz সিলেক্ট করেন তাহলে 60 Hz ইউজ করতে পারবেন, অথবা যখন আপনি 120 Hz সিলেক্ট করবেন এটা 120 Hz থাকবে। আর এদিকে S24টাকে যদি আপনি অ্যাডাপটিভ মোডে রাখেন তাহলে যখন আপনি ফোনটাকে ইউজ করবেন না, এভাবে রেখে দিবেন, তখন কিন্তু এটা 0 Hz চলে আসবে কিংবা 1 Hz অথবা 2 Hz কাজ করবে, যার কারণে কিন্তু এই জায়গায় ব্যাটারিটা অনেকটাই সেফ হয়, যেটা কিন্তু S22 Ultraর মধ্যে হচ্ছে না। আর এদিকে S22 Ultraর পিক
ব্রাইটনেসও কিন্তু এই S24 থেকে অনেকটাই কম। এটার মধ্যে 1700 নিটস এবং এটার মধ্যে 2600 নিটস। ডিরেক্ট সানলাইটে আমি দুইটা ফোনকে সাইড বাই সাইড ইউজ করে দেখেছি। S24 যেটা সেটা অনেক বেশি ব্রাইট ছিল কম্পেয়ার টু S22 আলট্রা, বাট যখন আমি লং টাইম ধরে ইউজ করতেছিলাম, লাইক আধা ঘন্টা আমি রোদের মধ্যে মানে ইউজ করতেছি, রোদ্রে তো আধা ঘন্টা কেউ দাঁড়ায় থাকে না এই গরমের মধ্যে, মানে আউটডোরে যখন আধা ঘন্টা ইউজ করা যায়, দুইটা ফোনের ডিসপ্লে দেখা যায় যে খুব দ্রুতই মানে ব্রাইটনেস কমে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় যে একটা ফোনের মধ্যে আমি ঠিকঠাকভাবে দেখতে পারতেছি না, এরকম একটা অবস্থা। আর এই প্রবলেমটা কখন শুরু হয় জানেন? দুইটা ফোনই প্রচুর পরিমাণে যখন গরম হয়ে যায় তখনই হচ্ছে যে ডিসপ্লের ব্রাইটনেস কমে যায়। তাছাড়া আমি ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না, দুইটা ডিসপ্লে খুবই কোয়ালিটিফুল ছিল। S24টা যখন হাতে নেওয়া যায় তখন মনে হয় যে আমি একটা ডিসপ্লে হাতে নিয়ে বসে আছি, আর এদিকে S22 আলট্রা ডিসপ্লেটাও সেম, হাতে নিলে মনে হয় যে জীবন্ত কিছু একটা আমি হাতে নিয়ে রাখছি, কারণ এটা ডিসপ্লের কালার থেকে শুরু করে শার্পনেস এতটাই জোস ছিল। কিন্তু এই জোস ডিসপ্লেটা এতটাও জোস থাকে না, কারণ S22 আলট্রা যে ফোনটা রয়েছে এটার মধ্যে এখন গণহারে মানুষজন গ্রিন লাইনের ইস্যু ফেস করতেছে। মানুষ কেনার পরে 2 মাস পরে গ্রিন লাইন পড়ে যেতেছে, পিঙ্ক লাইন পড়ে যেতেছে, ডিসপ্লের উপর থেকে কিছুটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই ধরনের প্রচুর কমপ্লেন এখন পাওয়া যাচ্ছে। আমার ভিডিওতেই দেখা যায় যে অনেকেই কমপ্লেন করতেছে, ভাই S22 আলট্রা কিনছিলাম, ডিসপ্লে চলে গেছে, এখন কি করবো না করবো। তো ডিসপ্লে চলে গেলে আপনাকে ডিসপ্লে চেঞ্জ করতে হবে, তাছাড়া আর কোনো ধরনের অপশন নাই। ডিসপ্লেতে গ্রিন লাইন পড়লে কখনোই এটা ফিক্সড করা যায় না, ডিসপ্লে চেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে এই জায়গায় S24 যেটা, সেটার মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের গ্রিন লাইনের ইস্যু নাই, এখন এটা ঠিকঠাকভাবেই চলতেছে। তো এই চিন্তা যদি আপনি করেন যে আপনার বড়সড় একটা ডিসপ্লে লাগবে, তাহলে আমি বলবো যে আপনি চাইলে S22 আলট্রাটা দেখতে পারেন, বাট আমি অ্যাটলিস্ট রিকমেন্ড করবো না। আমি বলবো যে ভাই আমি 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনে কেন আমার রাতের ঘুম নষ্ট করবো, যে আমার কষ্টের টাকা দিয়ে একটা ফোন কিনবো, 2 মাস গেল না ফোনের ডিসপ্লে চলে গেল। তো সেই জায়গায় এই রিস্ক নেওয়ার থেকে আমার মনে হয় যে S24টাই দেখা উচিত, এবং এটার ডিসপ্লে কিন্তু ওভারঅল যদি চিন্তা করা যায় স্লাইটলি বেটার লাগতেছিল আমার কাছে এই S22 আলট্রা থেকে। যদি কিনা আপনার কাছে মানে ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে, তাহলে আমার কাছে মনে হয় যে S24 যেটা রয়েছে সেটা আপনার কাছে অবশ্যই ভালো লাগার কথা। এখন কথা বলা যাক দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে। দুইটা ফোনের বয়স কিন্তু 2 বছরের ডিফারেন্স। এটা 2024 সালে মার্কেটে আসে, আর এদিকে S22 আলট্রা যেটা সেটা কিন্তু 2022 সালে মার্কেটে আসে। তো এই 2 বছর গ্যাপের কারণে পারফরমেন্সে কতটা ডিফারেন্স আছে সেটা এখন জানাবো। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে দুইটা ফোনই যখন আপনি মার্কেট থেকে কিনতে চাবেন তখন কিন্তু দুইটা ভেরিয়েন্ট পাবেন, একটা হচ্ছে Exynos ভেরিয়েন্ট আর একটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। তো অবশ্যই সবসময় স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটাই নেওয়ার ট্রাই করবেন, কারণ স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টে দেখা যায় যে পারফরমেন্স ভালো হয়। ইভেন এই স্ন্যাপড্রাগনের আইএসপির কারণে ইমেজ প্রসেসিংও দেখা যায় যে বেটার পারফর্ম করে। তো অবশ্যই আপনি স্ন্যাপড্রাগনটাই ট্রাই করবেন যেটাই কিনেন না কেন। এদিকে S22 আলট্রার মধ্যে মানে আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার মধ্যে কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপ ইউজ করা হয়েছে। আর এদিকে S24 যেটা সেটা আবার Exynos ভেরিয়েন্ট, এটার মধ্যে আবার স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আমি খুঁজে পাই নাই। এটার মধ্যে Exynos এর 2400 যে 4 nanometer চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই স্ন্যাপড্রাগন 8 Gen 1 থেকে স্লাইটলি বেটার পারফর্ম করতেছিল। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে একটু লম্বা সময় ধরে যখন গেমিং করতেছিলাম দুইটা ডিভাইস দিয়ে সাইড বাই সাইড, তখন দেখলাম যে Exynos এর যে ফোনটা রয়েছে এইটা মানে একটু পারফরমেন্স কমে যাচ্ছে। যখন আমি থার্মাল থ্রটলিং টেস্ট করতেছিলাম তখনও দেখলাম যে Exynosটা একটু মানে আনস্টেবল, এটার পারফরমেন্সটা দ্রুতই ড্রপ করতেছিল। সেদিকে কিন্তু 8 Gen 1 যেটা সেটা ভালোই স্টেবল। বাট এই সময় এসে 2 বছরের ডিফারেন্সের কারণে দুইটা ফোনের পারফরমেন্স একদমই সিমিলার ছিল, খুব একটা ডিফারেন্স নাই। কিন্তু যদি আপনি ওভারঅল চিন্তা করেন তাহলে পারফরমেন্সের দিক দিয়ে অবশ্যই এই যেটা রয়েছে মানে S24 এটাই এগিয়ে থাকবে। ইভেন সফটওয়্যারের কথা যদি আপনি চিন্তা করেন তাহলেও কিন্তু S24টাই এগিয়ে থাকবে, কারণ এটার মধ্যে আপনি আরো 2 বছর বেশি সফটওয়্যার আপডেট পাবেন, যেহেতু এটা 2 বছর পুরাতন, যার কারণে কিন্তু এটার মধ্যে 2 বছর আগেই সফটওয়্যার আপডেট অফ হয়ে যাবে। তো এই ব্যাপারটাও কিন্তু আপনার মাথায় রাখা উচিত। কিন্তু যখন আপনি দুইটা ফোন দিয়ে সাইড বাই সাইড গেমিং করতে যাবেন তখন কিন্তু অবশ্যই গেমিং এক্সপিরিয়েন্সটা স্লাইটলি বেটার হয় হচ্ছে S22 আলট্রাতে। এর কারণ হচ্ছে একটা বড় ডিসপ্লের মধ্যে অবশ্যই বেশি গেমিং করা যায়, আর এটা বড় হওয়ার ফলে দেখা যায় যে এর কুলিং সিস্টেমটাও কিন্তু S24 থেকে একটু বেটার, ইভেন সাউন্ড সিস্টেমও কিন্তু এটার বেটার। যার কারণে আমি বলবো যে যারা গেমার রয়েছেন তারা চাইলে একবার S22 আলট্রাটা দেখতে পারেন। কিন্তু ওই যে গ্রিন লাইনের ব্যাপারটা মাথায় রাখেন, দেখা যায় যে গেম খেলার সময় যদি ওভারহিট হয় তখন দেখা যাবে যে ওভারহিটের কারণে আবার ডিসপ্লে চলে যেতে পারে। এখন কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, এই ধরনের ফ্ল্যাগশিপ ফোনগুলো মানুষজন লাখ টাকা খরচ করে ক্যামেরার জন্যই কিনে থাকে, স্পেশালি ক্যামেরার জন্য মানুষজন কিনে থাকে। তো ক্যামেরার মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স রয়েছে, একটা না অনেকগুলো ডিফারেন্স রয়েছে। এদিকে যদি আপনি S22 আলট্রাটা নেন তাহলে এই জায়গায় মেইন লেন্স হিসেবে পাচ্ছেন কিন্তু একটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এদিকে কিন্তু মেইন লেন্স হিসেবে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। তার পাশাপাশি যদি আপনি টেলিফোটো লেন্সে যান তাহলে দুইটার মধ্যেই কিন্তু 10 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং দুইটাতেই কিন্তু 3x পর্যন্ত অপটিক্যালি জুম করা যায়। কিন্তু এইটার মধ্যে একটা পেরিস্কোপ 10 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে যেটাকে অপটিক্যালি 10x পর্যন্ত জুম করা যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, অপটিক্যালি, কোনো ধরনের ডিজিটাল জুম না, মানে কোনো প্রকার ডিটেল লস ছাড়াই আপনি 10x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারবেন। জাস্ট চিন্তা করেন। তার পাশাপাশি একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করা আছে, আর এটার মধ্যে কোনো ধরনের পেরিস্কোপ লেন্স নাই, জাস্ট একটা অপটিক্যাল 3x লেন্স ইউজ করা আছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা। এখন যদি আপনি দুইটা ফোনের মেইন লেন্সের ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখেন যে ছবিগুলো দেখতে খুবই সুন্দর, খুবই কালারফুল এবং স্যাচুরেটেড। কিন্তু আমার কাছে একটু বেশি স্যাচুরেটেড এবং বেশি কালারফুল মনে হয়েছে এই S22 আলট্রাটা। আর এদিকে S24 মোটামুটি ন্যাচারাল রাখা ট্রাই করতেছে। হ্যাঁ, এটাও স্যাচুরেটেড ছবি দেয়। দেখা যায় যে S22
আলট্রা যেটা সেটা থেকে একটু বেশি মানে কুলটুন রাখা ট্রাই করে, একটু ন্যাচারাল দেওয়া ট্রাই করে, কিন্তু এটা একদমই জ্বালায় ফালায় ফেলতেছিল এরকম একটা অবস্থা। এই ধরনের অনেক বেশি ওভার স্যাচুরেটেড ওভার কন্ট্রাস্টি ছবি মানে বেশি কালারফুল ছবি মানুষজন বেশি পছন্দ করে, তো তাদের কাছে আমার মনে হয় যে S22 আলট্রা যেটা সেটা ছবি বেশি ভালো লাগবে। কিন্তু আমার কাছে পার্সোনালি ছবির শার্পনেস এবং ডিটেলের দিক দিয়ে দেখলাম যে S24টাই বেশি ভালো পারফর্ম করতেছে। ইভেন প্রসেসিং যে টাইমটা সেটা দেখলাম যে S22 আলট্রা থেকে একটু ফাস্ট করতে পারে এই S24 এ। তারপর যদি দুইটা ফোনে 3x টেলিফোটো লেন্সের ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখেন যে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে। এই জায়গায় আমি খুব একটা ডিফারেন্স পাই নাই, স্লাইটলি বেটার পারফর্ম করতেছিল হচ্ছে S24টা, কারণ এটাতে একটু বেশি শার্পনেস এবং ডিটেল থাকতেছিল, ইভেন কালারটাও আমার কাছে একটু ক্লোজ টু ন্যাচারাল লাগতেছিল। আর এদিকে সেম ভাবে মেইন লেন্সের মতো S22 আলট্রাটা এই জায়গায় অনেক বেশি স্যাচুরেটেড এবং কালারফুল ছবি দিচ্ছিল, এটা একটু বেশি কালারফুল দিচ্ছিল যেটা আমার কাছে এতটাও ভালো লাগে নাই। কিন্তু শার্পনেস ডিটেল মোটামুটি ভালোই ছিল, মোটামুটি না মানে অন্যান্য যে ফোনগুলো রয়েছে সেগুলো থেকে অনেক ভালো। যখন আমি সাইড বাই সাইড S24 এর সাথে কম্পেয়ার করতেছিলাম তখন মোটামুটি S24 থেকে স্লাইটলি পিছিয়ে থাকে হচ্ছে এই S22 আলট্রা। যেহেতু S24 এর মধ্যে কোনো ধরনের 10x পেরিস্কোপ লেন্স নাই, এখন এই 3x এর সাথে যখন আমি 10x এর পেরিস্কোপটাকে কম্পেয়ার করতেছিলাম তখন দেখেন যে আপনার কাছে কোনটা কেমন লাগে আর কোনটার ফোকাল লেন্থ কতটুকু ডিস্টেন্স মানে কভার করতে পারে। এই জায়গায় 3xটা তো দেখলেনি এতক্ষণ ধরে, এখনো দেখেন যে এই S22 আলট্রার সাথে যখন 3xটা আপনি মানে কম্পেয়ার করবেন তখন ডিস্টেন্সটা দেখেন যে একটা হিউজ ডিস্টেন্স। কিন্তু এই জায়গায় 10x যে পেরিস্কোপ লেন্সটা রয়েছে এইটার পারফরমেন্স এখনো যেই মানে S25 আলট্রা রয়েছে সেটা থেকেও বেটার, কারণ S25 আলট্রাতে কিন্তু 5x লেন্স ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু ডিজিটালি 10x জুম করতে হয়। তো ডিজিটাল 10x জুম থেকে আমার মনে হয় যে পেরিস্কোপ যে 10x জুমটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বেটার পারফর্ম করবে, এই জায়গায় কোনো অবস্থাতে কোয়ালিটি লস করে না। কিন্তু দেখা যায় যে 10x লেন্সটা দিয়ে যখন ছবি তুলতেছিলাম ছবির শার্পনেস এতটাও ভালো লাগে না, কিংবা যখন ডে লাইটে একটু কুয়াশা টাইপের থাকে কিংবা প্রপার লাইট কন্ডিশন না পাই তখন এতটাও শার্প এবং ডিটেল ছবি তুলতে পারে না। মানে তারপরেও দেখা যায় যে ডিজিটাল 10x জুম থেকে কিন্তু এটা অবশ্যই বেটার পারফর্ম করে। তারপর যদি আলট্রাওয়াইড লেন্স নিয়ে কথা বলি, দুইটার আলট্রাওয়াইড লেন্স একদমই সিমিলার ছিল, খুব একটা ডিফারেন্স দেখা যায় না, 19-20 ডিফারেন্স যেটা চোখে পড়ে না, কিন্তু চোখে পড়ে যেটা বরাবরই কালার, এটা দেখা যায় যে আবারও সেম স্যাচুরেটেড কালার দিচ্ছে। আপনারা জাস্ট দুইটা ছবি সাইড বাই সাইড দেখে বুঝেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। আমার কাছে একটু বেটার মনে হচ্ছে এই S24টা। এখন আবার মানুষ গালি দিতে পারে যে দুইটা আবার একদমই সেম হয় কি করে, কারণ এটা তো 2 বছর পুরাতন। 2 বছর পুরাতন হলেও সেন্সর কিন্তু একদমই সেম এবং সেম ছবি প্রসেস করতেছে, যার কারণে সিমিলার একটা ছবি কিন্তু দুইটা ফোন থেকেই পাচ্ছিলাম। এখন কথা বলা যাক দুইটা ফোনের পোর্ট্রেট ছবি নিয়ে। দুইটা ফোনের মধ্যেই কিন্তু আপনি 3x টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। 1x এর কারা আসলে পোর্ট্রেট তোলে আমি জানি না, যার কারণে 1x এর কম্পারিজন আর করতে চাচ্ছি না, কারণ 1x দিয়ে দেখা যায় যে এতটা ভালো পোর্ট্রেট ছবি আসে না। যখন আমরা 3x দিয়ে দুইটা ফোন দিয়ে সাইড বাই সাইড ছবি তুলতেছিলাম আমার কাছে পার্সোনালি 3x এর ছবিটা S24টাই বেটার মনে হচ্ছে। এইচডি টেক থেকে শুরু করে ছবির শার্পনেস ডিটেল সবকিছুই দেখলাম যে S22 আলট্রা থেকে S24টা বেটার। ইভেন কালারের ক্ষেত্রেও দেখলাম যে সেম ভাবে S24টাই বেশি ভালো কালার দিতে পারতেছে। এদিকে যেই S22 আলট্রাটা রয়েছে এটার ছবিটা অনেক বেশি ওভার স্যাচুরেটেড করে দিয়েছে, ফেসের কালার টোনটা একদমই নষ্ট করে দিতেছে, ফেস দেখা যায় যে একদমই লাল বানায় দিতেছে। তো সেই জায়গায় যদি আপনার মানে কালার আপনার কাছে মনে হয় যে অনেক বেশি কালারফুল ছবি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে আপনি S22 আলট্রাটাকে পছন্দ করবেন। কিন্তু S22 আলট্রার মধ্যে আপনি 1x এবং 3x এ শুধুমাত্র ছবি তুলতে পারবেন, আর এদিকে যদি আপনি S24 এ আসেন তাহলে 1x 2x এবং 3x এ আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যার কারণে পোর্ট্রেটের দিক দিয়ে আমি অবশ্যই এগিয়ে রাখবো হচ্ছে S24টাকেই। এখন কথা বলা যাক দুইটা ফোনের ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এদিকে S22 আলট্রার মধ্যে 40 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এদিকে S24 এর মধ্যে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন যে হয়তোবা S22 আলট্রা যেটা সেটার সেলফি ভালো হবে, ব্যাপারটা একদমই এমন না। এটা 12 মেগাপিক্সেল হলেও দেখলাম যে ইমেজ প্রসেসিং কিংবা ফটো শার্পনেস এবং ডিটেল মোটামুটি সিমিলার ছিল, কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স খুঁজে পাই নাই। ডিফারেন্স একটা বরাবরই খুঁজে পাইতেছিলাম যে দুইটার কালার দুই রকম দেয়, কিন্তু আমার কাছে পার্সোনালি এই আগের মতোই হচ্ছে যে S24 এর কালারটাই বেশি ভালো লাগতেছে। যেহেতু এই জায়গায় একটা হিউজ ডিফারেন্স রয়েছে মেগাপিক্সেলের মধ্যে, মেগাপিক্সেলটাকে জাস্ট নাম্বারটাকে সাইডে ফেলে আপনি দুইটা ছবি সাইড বাই সাইড দেখেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে। আমার কাছে তো ওভারঅল মিলে ভালো লাগতেছে হচ্ছে S24টাই। এখন কথা বলা যাক দুইটা ফোনের ভিডিও নিয়ে। এই সময় এসে বেশিরভাগ মানুষই দেখি যে পোর্ট্রেট ভিডিও করে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করে, যার কারণে আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার অপশনটাই মানে এই দুইটা ভিডিওকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখাচ্ছি, তাহলে একটা আইডিয়া করতে পারবেন যে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে। এই স্যাম্পলটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। S24 ভার্সেস S22 আলট্রা দুইটারই সাইড বাই সাইড পোর্ট্রেট ভিডিও কম্পারিজন হচ্ছে। S22 আলট্রা যেটা এটার মধ্যে সর্বোচ্চ আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন 1080p তে, এটার মধ্যে কিন্তু 4K এর কোনো সাপোর্ট নাই। আর যদি আপনি এই দিকে S24 এ আসেন তাহলে কিন্তু এটার মধ্যে আপনি 4K 30fps এ সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, মানে পোর্ট্রেট মোড যেটা কি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা। আপনার কাছে দেখেন যে আপনার কাছে পার্সোনালি কোনটা ভালো লাগে, মানে কোনটার এইচডি টেক আপনার কাছে বেশি ভালো লাগে কিংবা কোনটা শার্প লাগে। আমার কাছে তো পার্সোনালি হচ্ছে যে S24 যেটা সেটার ভিডিওটা বেশি ভালো মনে হচ্ছে, এবং এইচডি টেক থেকে শুরু করে ভিডিও শার্পনেস ওভারঅল ভিডিও কোয়ালিটি দেখলাম যে S22 আলট্রা থেকে এই S24টা মাচ মোর বেটার। আর মেইন লেন্সের মতো এর ফ্রন্ট ক্যামেরাগুলো এরকম যে আপনি S22 আলট্রা দিয়ে সর্বোচ্চ 1080p তে পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, এবং এই S24 দিয়ে আপনি কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। S24টা দেখেন যে একটু মানে ন্যাচারাল রাখা ট্রাই করতেছে, আর এদিকে S22 আলট্রা যেটা এটা কিন্তু অনেক বেশি কন্ট্রাস্টি এবং অনেক বেশি স্যাচুরেটেড ছবি দিতেছে, অনেক বেশি কালারফুল। আপনার কাছে যদি
কালারফুল ভিডিও ভালো লাগে তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন। আর এইচডি টেক দেখলাম যে দুইটাই সিমিলার, কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে S22টা একটু বেটার পারফর্ম করতেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই যে S24 যেটা রয়েছে সেটার পারফরমেন্স আমি ভালো পাচ্ছিলাম। আপনারা হয়তো সবাই জানেন যে স্যামসাং এর S সিরিজের যে আলট্রা ফোনগুলো রয়েছে সেগুলোর ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হয়ে থাকে। ঠিক সেম ভাবে আপনারা এটাও জানেন যে বেস ভেরিয়েন্টের যে ফোনগুলো এগুলোর ব্যাটারি ব্যাকআপ খারাপ হয়ে থাকে। এদিকে S24 এর মধ্যে ব্যাটারি হিসেবে পাচ্ছেন একটা 4000 mAh এর ব্যাটারি, আর এদিকে আপনি S22 আলট্রাতে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন। কিন্তু আমি এই সময়ে এসে দুইটাকে সাইড বাই সাইড ইউজ করতে গিয়ে অনেকটাই সারপ্রাইজড বলতে পারেন যে S24 যেটা এটার ব্যাটারি ব্যাকআপ বেশি ভালো পাচ্ছিলাম। হ্যাঁ, এটা 2 বছর পুরাতন ডিভাইস, খারাপ হবে স্বাভাবিক, কিন্তু এই সময় এসে এই পিচি ফোন থেকে 4000 mAh এর ব্যাটারি, এটা থেকে আপনি অনায়াসে কিন্তু 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর এদিকে S22 আলট্রা যেটা, এটা থেকেও 5 থেকে 6 ঘন্টার মতো অ্যাভারেজে স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, যেহেতু এটার বড় ডিসপ্লে, তার উপরে এটার মধ্যে এলটিপিও নাই, যার কারণে এটার ব্যাটারিটা মানে ব্যাটারি ব্যাকআপটা এতটাও ভালো দিচ্ছিল না। এটা থেকে অ্যাভারেজলি আপনি 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু ভালো ফ্রেশ কন্ডিশন দেখে ফোন কিনতেছেন, কিংবা আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন সেটা এর আগে কিভাবে ইউজ হয়েছে, কিভাবে সে চার্জ করতো, এগুলোর উপর অনেক কিছুর কিন্তু ব্যাটারি ডিপেন্ড করে। তো ইউজড ফোন কেনার ক্ষেত্রে ব্যাটারি কিন্তু আপনি এক্স্যাক্টলি আমি যেটা বলবো সেটাই যে পাবেন, ব্যাপারটা এরকম না। এই জায়গায় কিন্তু 19-20 হবে, এটাই স্বাভাবিক। তো এখন ভিডিও শেষ পর্যায়ে এসে ফাইনালি কথা হচ্ছে যে আপনি এই দুইটা ডিভাইস থেকে কোন ডিভাইসটা কিনবেন। এই ডিসিশনটা আসলে আপনাকেই নিতে হবে যে আপনার কি প্রয়োজন। আপনার যদি এরকম প্রয়োজন হয়ে থাকে যে আপনার অনেক বেশি জুম করে ছবি তুলবেন, এরকম একটা আলট্রা ফোন ইউজ করার ইচ্ছা, কার্ভ ডিসপ্লে দরকার, তাহলে তো অবশ্যই S22 আলট্রাটা নেবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার খুবই পাওয়ারফুল একটা ফোন দরকার, ডিসপ্লেটা খুবই ভালো হতে হবে, ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে কোনো অবস্থাতে প্যারা নাই, ভালো ক্যামেরা হতে হবে, তাহলে বলবো যে আমি এই S24টাই আপনি দেখতে পারেন, কারণ এটা ছোটখাটো খুবই কিউট একটা ফোন। এটার ক্যামেরার আউটপুট স্লাইটলি বেটার কিন্তু এই S22 আলট্রা থেকে। তো ডিসিশনটা এখন আপনিই নেন যে আসলে আপনার কোনটা কেনা উচিত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।